আমি জানালাটা খুলে নিই। বাপরে ব্যাপক রোদ আজকে, সে কালকের মধ্যে খুব গরম হচ্ছে। তো আমি সকালে উঠে বালিশগুলোকে আমি সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু সিয়াম উঠে গেছে আগেই। কালকেও তো দেখেছো আগের ভিডিওতে কেমন করছিল, তার জন্য শুধু আমি বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটাকে মুছে নেব, তাহলে হয়ে যাবে। ওর দিদি ভাইয়ের কোলে আমি দিয়ে আসলাম, ও নিয়ে আছে, ওকে স্নান করিয়ে দিলাম। এবার আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব। তো এটা আমার ডায়েরিটা বেশ এখানে রাখা থাকে। তো একটু দেখছি তো ধুলো হয়েছে, মুছে নিলাম। তো এই আলনাটায় এই তো আমার পায়ে ব্যথা করছে, হাঁটুটায়, তার জন্য ভুলিনি দিই, রাত্রেও দিই সকালেও দিই। এই জায়গাটায় ধুলো হয়েছে, তো আমি এই জায়গাটা মুছে নিই আর ডায়েরিটা আবার রেখে দিলাম। এখানে একটা গ্লাস রাখতে হয়, আর ইয়ান বোতলে জল খেতে পারি না, তার জন্য আমাকে গ্লাসও রাখতে হয়, উপরে রেখে দিলাম। তো প্রতিদিন রাস্তা দিয়ে ধুলোবালি উঠছে, যেহেতু রাস্তার ধারে আমাদের বাড়ি, তো খুব ধুলো উড়ে। এবার যে জানালা খুলে রাখবো সবসময়, সেটা হচ্ছে না, ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে। বাতাস হলে তো আরও ধুলো হয়ে যায়। তো তার জন্য আমি ঘরে যখন আসি তখন জানালাটা খুলে দিই, লাইট আসবে, তারপরে আবার আমি লাগিয়ে রাখি এইভাবে। তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই, বেডটাকে ঝাড় দিলাম। এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। দেখছি তো পাপোশটা খাটের ভিতরে চলে গেছে। তো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরটাকে মুছে নেব, মুছে নিয়ে স্নান করব। নাহলে আমাকে সময় মতো কাজ না করলে সিয়াম কান্না করতে লাগবে, আমাকে ঝটপট করে নিতে হবে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি ঘরটাকে মুছে নিব। মুছা হয়ে গেলে একটু আমি স্বস্তি পাবো। তাও এখন বাকি আছে, যেহেতু আমার স্নান করা হয়নি। তো আমি মুছে নিই, ঘরটা মোছা শুরু করে দিয়েছি। মোছা হয়ে গেলে আমি স্নান করে নেব। তো আমার ঘরটা মোছা হয়ে গেল, ফ্যানটা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। ডাইনিংটা দেখছি তো দিদি মুছে নিয়েছে, তো আমার একটু সুবিধাই হলো, আজকে আর মুছতে হলো না। এটা হয়ে গেল, কাজ কমপ্লিট। তো আমি টমেটো দিয়ে মসুর ডাল করব, তেলে দেওয়া হয়নি, এটা করে রেখেছি যেহেতু। আর হচ্ছে লাউ কেটে রেখেছি, আর এই তো ডাল তেলে দিয়ে নেব। তেলে পেঁয়াজ দিয়ে ভাজছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা আস্তে আস্তে হচ্ছে, হলে ভাতটা রান্না হলে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর কলার থোড়, এটা আমি কাটিনি এখনও, তা কেটে নিব।
এই তো কলার থোড় আমি কেটে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর ওর সঙ্গে আমি ছুটির শাক মানে সজনে পাতা আর লঙ্কা কেটে নিয়েছি, ওটা আর কলার থোড় একসঙ্গে আমি রান্না করবো। তো আগে সেদ্ধ করে নিব, সেদ্ধ করে নিয়ে তখন পরে তেলে ভাজবো। তো দেখো তোমরা, রান্না করার পরে আবার আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমি চাপাবো, এখনও গ্যাসটা আমি অন করিনি। তো এখন আমি অন করে দিলাম। এবার আমি শাকটা এই তো দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে আমি এবার লবণ শুধু দিব আর একটু সামান্য জল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো আমার রান্না শেষ হয়ে গেল, আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমেই দেখাবো এটা এই কলার থোড় দিয়ে, এটা হচ্ছে ছুটির শাক, ছুটির পাতা রান্না করলাম। আর এই তো মসুর ডাল টমেটো দিয়ে করেছি। আর এটা লাউর সঙ্গে খাসির ভুঁড়ি একসঙ্গে রান্না করেছি। আর এটা হাঁড়িতে এটা ভাত আছে। আরিয়ান স্কুল খেয়ে গেল, এবার আমার কাজটা হয়ে গেছে। আর ছেলের জন্য খিচুড়ি, মিড ডে মিল খিচুড়ি আজকে। তো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, স্নান করিয়ে নেবো, নিয়ে খাওয়াবো। বন্ধুরা, এটা আমাদের বাড়ির গাছেরই আম, মল্লিকা আম। তো আমগুলো একটু এলোমেলো হয়ে আছে, তো আমি ভাবছি যে রান্না যেহেতু হয়ে গেল, তো আমি একটু সাজিয়ে নেব। তো সাজিয়ে নিই তাড়াতাড়ি। আগে এগুলো হচ্ছে ছোটো ছোটো আম, যেগুলো এগুলো হচ্ছে আমগুলি আম, আর এগুলো হচ্ছে মল্লিকা আম। তো মল্লিকাগুলো আর সাইজ দেন খুব বেশ বড় বড়। আর এগুলো হচ্ছে আমরুলি আম। তো আমার এটা হয়ে গেলে আমি ছেলেটা ঘুম থেকে উঠে যাবে, ওকে স্নান করিয়ে দেবো, তারপর আমিও করে নেব। তাহলে একটু ছেলেটাকে আমি সময় দিতে পারবো, যেহেতু আরিয়ানের পাপা ডিউটি চলে গেছে, ও আসবে সেই 2টোর সময়। তারপর তখন আমি লাঞ্চ করে নেব, যেহেতু 9টার দিকে আমি জলখাবার খেয়েছি। তো কটা বাসন ছিল, আমি সিয়ামকে ঘুম দিয়ে দিয়েছি। ঘুম দিয়ে এই তো আমি এগুলো মেজে নিলাম। আর তরকারি হয়ে গেছে, আমি একটু পরে তোমাদের ওগুলো দেখাচ্ছি। তো আমি এই কাজটা আগে সেরে নিলাম। সিয়াম ঘুমিয়ে আছে, ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এই তো দেখছি এবার ঘুম থেকে উঠে যাবে মনে হচ্ছে। ঘুম থেকে উঠে কান্না করতে না করি না। কী হলো? তো হ্যালো বন্ধুরা, আমার এতক্ষণে কাজ কমপ্লিট হলো। আমি এত গোসল করে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ছেলে খুব কান্না করছে, তো তাড়াহুড়া করে চুলটা ওইভাবে গামছিতে জড়িয়ে রেখেছি। আর আমি এক্ষুনি নিচে চলে যাব, যেহেতু ও খুবই কান্না করছে। আমি গোসল করতে যে বেশি সময় পাইনি, তাড়াহুড়ো করে নিচে চলে এলাম। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কার কেমন লাগলো, তবে তো আমি উৎসাহ পাবো। এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। ওকে, বাই।